বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে নভেম্বর মাসের 3 তারিখ। এখন থেকে আমি আমার দিনটা শুরু করলাম। দিন অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কারণ ঘুম থেকে উঠে আগে বাসি কাজ করি, তখন আর ক্যামেরা ধরার সময়ও হয় না, ইচ্ছাও করে না। যাই হোক, এখন ভাত হয়ে গেছে আর এখন চা বসিয়েছি, চা খাবো। আর বাজার করা হয়ে গেছে, চিকেন নিয়ে এসেছি, ফুলকপি এনেছি আর কলমি শাক এনেছি, তোমাদের দেখাবো। চলো, চায়ের জল ফুটুন দিয়েছি, সিমে দেওয়া রয়েছে। আর এই যেখানে ভাত হয়ে গেছে, আর বড় ছেলে কাজে যাবে। এই যে ভাত বেড়ে আর ডিমের মামলেট করে দিয়েছি। এখানে ফুলকপি কলমি শাক আছে, পরে বের করবো। চাটা আগে খেয়ে নিই। এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি, দেখো 2 রকমের বিস্কুট নিয়েছি। এই যেখানে ঢাকা দেওয়া আছে। এখানে এতদিন ধরে অন্য ওভেন দেখেছো, আজকে দেখো অন্য ওভেন। এটা গতকাল কেনা হয়েছে, 3D বার্নার গ্যাস ওভেন। আমার অনেক দিনের শখ এবং ইচ্ছা ছিল। এই যে আলু ভাজা চলছে এখন। দোকান থেকে নিয়ে আসলাম আলু, পেঁয়াজ, টমেটো, রসুন। আর এই যে বাজার থেকে ফুলকপি এনেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরানো হয়ে গেছে। এবারে মশলা মাখাবো এর মধ্যে। আর চিকেনের জন্য এই যে আলু ভাজতে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে সমস্ত মশলা করা হয়ে গেছে, বাটা মশলা। আর এখানে রাখা আছে পেঁয়াজ কুচি। এই যে সব রকম বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটাকে। আর এখানে কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজটা ভাজতে দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নে। দেখো চিকেন কষানো শুরু হয়ে গেছে। আর প্রথমে চিকেনটা দিয়েছি, তারপরে একটু আগে আলুটা দিলাম, দিয়ে লবণ দিলাম, দিয়ে ভালো করে এবার কষাবো। আর দেখো কসুরি মেথি একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে, তারপর এটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। লবণটা যাতে ভালো করে মিশে যায়। চলো, এবার সেন্ট বেরোচ্ছে। একটু ভেঙে ভেঙে দিলাম কসুরি মেথিটা, ভালো করে নাড়াচাড়া করে এখন সিমে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আছে গরম জল, গরম জলটা তারপর লাস্টে দেবো। চিকেনের ঝোল হয়ে গেছে, ওপরে একটু গুঁড়ো মশলা মানে ভাজা মশলা দিয়ে দিয়েছি ঝোলটা নামানোর পরে। আর এখানে কলমি শাক ভাজা চলছে। ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। মানে চিকেনের ঝোল হয়েছে, আলু ভাজা হয়েছে আর কলমি শাক ভাজা, সিম্পল রান্না। একটা ধনেপাতার চাটনি, রান্না শেষ। এবার স্নান করবো, করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভাত বাড়বো, ভাত খাবো। দেখো গাছে কত ফুল হয়েছিল। চলো এবার ভাত বাড়বো। হাজব্যান্ডও স্নান করে উঠবে, ছেলেরও হয়ে গেছে স্নান, ছোট ছেলের। এই যে ভাত বেড়ে নিয়েছি, চিকেনের ঝোল আর শাক ভাজা। আলু ভাজা খায় না তাই দিলাম না। আমি এখন আলু ভাজা নিইনি, একটু পরে খাবে, ওপরের ঘরে রয়েছে, সেই জন্য ওর ভাত বাড়িনি। এখন যখন খাবে তখন খাবে, যখন খাবে তখন ভাতটা বেড়ে দেবো। বন্ধুরা, রেডি হয়েছি, একটু বেরোবো, নৈহাটি যাব। অনেক দিনের শখ ইচ্ছা পূরণ করার জন্য যাচ্ছি। তোমরাও চলো, আগে থাকতে বলছি না, গিয়ে তোমাদের দেখাবো। আবার বাড়ি এসে ভালো করে তো দেখাবো। চলো, এই যে বেরিয়ে পড়লাম দুজনে। খানিকটা হাঁটতে হবে আর খানিকটা টোটো করে যাব। কি সুন্দর ফুল ফুটে আছে দেখো, হলুদ রঙের। 2 শালিক দেখো উড়ে যাচ্ছে পায়ের আওয়াজে। টাকা হচ্ছে থেকে চলে এসেছি, নৈহাটি পৌঁছে গেছি। কি ভিড়, কি ভিড়। বড় মার এখানে চলে এসেছি, সব পুজো দিয়ে যাচ্ছে এখন। ভিড় দেখো। এখনো জগদ্ধাত্রী ঠাকুর আছে, সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে।
দেখো যেটা কেনার জন্য এসেছি 3 বার্নার গ্যাস ওভেন। এটা বার্নারটা বড় তো, প্রেস্টিজে এত বড় বার্নার থাকে না, আর এই ঝিকগুলো এত মোটা থাকে না, তলাটা স্টিল থাকবে না, প্লেন। ভালো করে হাজবেন্ড ভাই দাদারা বলছে যে এইটা ভালো হবে। প্রেস্টিজ কোম্পানি নেবো বলে এসেছিলাম, কিন্তু দাদারা বলছে যে এইটা ভালো হবে বেশি। দেখা যাক কোনটা পছন্দ প্রেস্টিজটা দেখুন, আপনি দেখলেও বুঝতে পারবেন। হ্যাঁ এই যে দেখো প্রেস্টিজ কোম্পানি। এই যে দেখুন এই ঝিকটা দেখুন, আকাশ পাতাল পার্থক্য এই লাগে। ঝিকটা ধরুন, আর ওই ঝিকটা দেখুন। চেঞ্জ করা যায়, চেঞ্জ তো সবই করা যায়, মালের সঙ্গে যেটা দিয়েছে এর উপর কিছু আছে নাকি? চলো বেরিয়ে গেলাম। কি বলছো? যাচ্ছে বাড়ি গিয়ে তোমাকে ভালো করে দেখাবো। এখন কৌতলে অটো স্ট্যান্ড, অটো দাঁড়িয়ে আছে, আরও লোক হবে তারপর ছাড়ে। ঘরে ঢুকে গেছি, হাজব্যান্ড এখন ওপেনিং করছে, তোমাদের দেখাবো কোনটা নিয়েছি। আর স্ল্যাবটা তো আমাদের খুব একটা বড় না, দেখা যাক কী হয়। এই যে খোলা হচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। ক্যামেরা ধরার সময়ই পাইনি, কারণ ব্লাউজ দেওয়ার ছিল আজকে সোমবার। দিয়ে চলে এসেছি, দেওয়া নেওয়া হয়ে গেছে, আর বাচ্চারা সবাই পড়তে চলে এসছে। আর এখন চা করলাম, চা খাবো। আজকে একটু শর্ট টাইম পাইনি, 3জনেই পড়তে চলে এসছে। বন্ধুরা পড়িয়ে উঠলাম একটু আগে। আর এই যে দেখো মুড়ি নিয়ে আসলাম খাবো বলে, আর কলাটা মুখরোচক খাওয়ার জন্য। আর ওই চিকেনের ঝোলের আলু দিয়ে আর ঝোল দিয়ে মুড়ি খাবো। আমি তো তরকারি দিয়ে মুড়ি খেতে এমনিতেই ভালোবাসি, সেই জন্য। চলো টিভিটাও চালানো হয়ে গেছে, খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে। এদিকে চিকেনের ঝোলটাও গরম করা হয়ে গেছে, আর ভাত বসানো হয়ে গেছে, আর একটু ডাল সেদ্ধ করছি বড় ছেলের জন্য। আর ওদিকে দোকান খুলে হাজব্যান্ড বসে আছে। এখন বাজে 8:30। মুছে পরিষ্কার করা হচ্ছে। এই যে বালতি, বোতল, ঝুড়ি, এগুলো আজকে বার করা হয়েছে। এত কিছু তো বের করা সম্ভব না, প্রচুর জিনিস আছে। আর দেখো সব পুজো চলে গেল, এখনও পোকা কমেনি, কত পোকা। এই দেখো চারিদিকে ঘুরছে। গলার হারে দেখো বন্দুক, এখানে আছে ব্লেড, এটা আছে গিটার, এটা আছে লাভ চিহ্ন। দেখো এই ছোটটার মধ্যে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে ভাত। তো বন্ধুরা এখন দোকান ওঠানো হচ্ছে, এখন 9:43, মানে 9:45 বাজে। তা এখানে বসে আছি, মাল বেশিরভাগ তোলাই হয়ে গেছে, আর অল্প কটা রয়েছে, ফাঁকাই হয়ে গেছে। লাইটগুলো নেভানো হয়েছে পোকার জন্য। তো ব্লগটা এখানেই শেষ করতে চাই, আর কিছু দেখানোর নেই। রান্না বান্না তো হয়ে গেছে, একজন এক এক টাইমে খাওয়া দাওয়া হবে, যখন খিদে পাবে খেয়ে নেব। কারণ আমি বেশি রাত করে খাই না, আমি 10:30টার সময় খেয়ে নিই। তারপর ছোটো ছেলে খায়, আর ছোটো ছেলেকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাই, তারপরে হাজব্যান্ড আর বড় ছেলে একসাথে খায়। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।